পতন শুরু হয়ে গেছে তো, হয়েছে কিনা? মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। বাংলার মানুষ আরেকবার ঝামা ঘষে দিন। লোকসভায় প্রত্যাখ্যিত মহিলা সংরক্ষণ বিল। সম্মিলিত বিরোধী শক্তির ভোটাভুটির 2/3 সমর্থন না পেয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। শুক্রবার থেকেই এনডিএ জোটের তীব্র সমালোচনায় একজোট হয়েছে বিরোধীরা। এবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শনিবার উলুবেড়িয়া নির্বাচনী জনসভা থেকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি, মোদির পতন শুরু হয়েছে এবং আগামী দিন জেনে রাখবেন বিজেপি হাঁটাবো। পতন শুরু হয়ে গেছে তো, হয়েছে কিনা? বলেছিলাম ওদের পতন হবে, পতন শুরু করে দিয়েছি গতকাল থেকে। দেখেছেন তো, মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। বাংলার মানুষ আরেকবার ঝামা ঘষে দিন, তারপরে দেখবো বিজেপি কি করে সরকারে থাকে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তুলোধনা করেন মমতা। তিনি বলেন, মহিলা বিলের নামে 453 আসন বাড়িয়ে 850 আসন করতে চেয়েছিল, দেশটাকে ভাগ করে দিতে চেয়েছিল, বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। কাল বিজেপিকে পরাস্ত করা হয়েছে, আগামী দিনে বিজেপিকে হটানো হবে। বাংলায় বিজেপির মিথ্যাচারের অভিযোগ তুলে মমতা আরও বলেন, সব যাবে যখন পতন শুরু হয় না, একেবারে হয়। কিন্তু বলুন তো, বিজেপি ভাগাভাগি রাজনীতি করে কেন? আমি 4-5 দিন ধরে বলে আসছিলাম যে এরা মহিলা বিল নয়। মেয়েরা শুনে রাখুন, ওটা গদি মিডিয়াকে ন্যারেটিভ দিয়েছে, নেগেটিভ। ওরা গদি মিডিয়াকে বলে দেয় তোমরা এটা চালাবে আর ওটা চালাবে না। কি করেছিল জানেন? মহিলাদের 33% রিজার্ভেশন নয়, মহিলা বিলের নামে তার মধ্যে 541-43টা সিট বাড়িয়ে 850 মতো সিট করতে চেয়েছিল। দেশটাকে ভাগ করতে চেয়েছিল, বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। আমার এখানে ইলেকশন থাকা সত্ত্বেও আমাকে ওরা 20 জনকে পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়েছিলাম নির্বাচনের ক্যাম্পেইন ছেড়ে দিয়ে। তার কারণ আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি, মোদির পতন শুরু হয়েছে এবং আগামী দিন জেনে রাখবেন বিজেপি হাঁটাবো। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি। বাংলা জয় করে দিল্লি দখল করব। কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ বিল পাশের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নকেই রুখে দিতে চাইছে। আগে সেই ইঙ্গিত করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলের বিরোধিতায় একাধিকবার সরব হয়েছিলেন তিনি। সংসদের ভেতরে ও বাইরে তৃণমূলের সাংসদরা সরব হয়েছেন। 3 দিনের বিশেষ অধিবেশনে 3টি বিল পাশ করাতে সক্রিয় ছিল, যার প্রথমটি ছিল লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। এই বিলের নাম নারী শক্তি বন্দন অধিনিয়ম। ভোটাভুটি চলাকালীন বিলটির পক্ষে 298টি ভোট পড়লেও বিপক্ষে পড়ে 230টি ভোট। 2/3 সমর্থন না মেলায় শেষ পর্যন্ত পাশ করানো যায়নি বিলটি। 2023 সালের নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর ওই আসনের 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু তার অপেক্ষা না করেই তড়িঘড়ি মহিলা সংরক্ষণ বিল পাশ করে কেন্দ্র। লোকসভায় সায় না পেতেই মোদী সরকারের সমালোচনার আসরে বিরোধীরা। আর শুক্রবার মহিলা সংরক্ষণ বিল ফেল করতেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বার্তা, লোকসভায় হেরেছে, এবার বাংলার মাটিতে হারবে, বাংলাই পথ দেখাবে। অর্পণ সিংহের রিপোর্ট, সময়, কলকাতা।